তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শুরু করছি তোমাদেরকে নিয়ে। তো পুরো রান্নাটার সঙ্গে থাকবে, আমার অনুরোধ রইল। আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছিলো বড়মশাই বাজার থেকে, বেশ বড় বড় সাইজেরই ছিল, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কাতলা মাছগুলো না একদম জ্যান্ত ছিল। তো মাছগুলোকে একদম বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো একে একে কিন্তু মাছ কটাও ছেড়ে দিলাম। তো একবারে সব কটা ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো। আর এদিকে দেখো মাছ কটা আমি একটু ভালো করেই ভাজছি, একটু লালচে লালচে করে। তার কারণ তোমাদের দাদা ভাই কিন্তু কাঁচা হালকা ভাজা মাছ খেতে চায় না, একটু রাগারাগি করে, এই কারণে মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এদিকে দেখো আমি আলুটাও কিন্তু কেটে নিয়েছি। আর এই যেই মাছগুলো ভাজা হয়ে গেল, তারপরে যে মাছটা বসিয়েছি এর ফাঁকে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন মাছটা তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করব, এর জন্য সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মাছটা তো আমার এই সাইডটা ভাজা হয়ে গেছে হালকাভাবে, তো আমি হালকা করে উল্টিয়ে দিলাম। এদিকে দেখো আমার কিন্তু একে একে সমস্ত মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলো এবার বেশি কিছু ফোড়ন দেবো না, হালকা করে জিরে ফোড়ন দেবো, দিয়ে কিন্তু আলুটাকে ছেড়ে দেবো। তো এই যে মাছগুলো সব তুলে নিলাম, এবার জিরেটা ফোড়ন দিয়ে নিই। অন্য কিছু দিলাম না, তার একটাই কারণ এই যে কাতলা মাছ আমি একদমই চাচ্ছি না যে ঘন হোক, একদম পাতলা পাতলা একটু ঝোল ঝোল হবে, যেটাকে তোমাদের আগেই বললাম পাতলা একটা ঝোল করবো। আর একদম সামান্য একটু মশলা করে নিয়েছিলাম, সেটা হলো আদা জিরে লঙ্কা আর একটুখানি পেঁয়াজ। আর টমেটোটা তো দেখতেই পাচ্ছ, টমেটোটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা একদম কুচিয়ে দিয়ে দিয়েছি 4-5 বেলা করে। তো যাই হোক এদিকে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটা কষানোর পরে। তারপরে দেখো মাছটা কিন্তু আলুটা গলে গেছিলো, তো মাছটাও দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে একটু ফুটলে তারপরে নামাবো। আর গন্ধটা যে লাগছিলো না, অনুভব করতে পারছিলাম। তো খেতে তো ভালোই হবে। আর সত্যি কথা, যখন আমরা ভাত খেলাম মাছটা দিয়ে, মাছের ঝোলটা দিয়ে, অসাধারণ খেতে লাগছিলো। মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো চলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।